কারণ দিস ক্যান বি আ ট্র্যাপ। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রূপলেখা এন্ড ইউ আর ওয়াচিং রূপলেখা ব্লগস। তো কিউএনএ পার্ট 11 আসতে কেন এত দেরি হচ্ছে? অ্যাকচুয়ালি আমার পরীক্ষা আসছে সেকেন্ড সেমের, যেটা হলো আগস্টের 5th আর 6th তারিখে, যেটা হবে ইন্টারনালস। তো ওই জন্য আমি একটু বিজি ছিলাম, ওই জন্য আমি শুট করতেও পারছিলাম না। আজকে লাইটিং সেটআপটা অত ভালো নাই লাগতে পারে, কারণ আমি প্রিপেয়ার ছিলাম না ভিডিওটা বানাবার জন্য। বাট আমি দেখলাম যে কমিউনিটি পোস্টের আন্ডারে তোমরা 70 খানা কমেন্টস করে দিয়েছো, তাই যতটা পারবো আমি চেষ্টা করবো যে এই কিউএনএটায় কভার করার। যদি কিছু বেঁচে যায় তাহলে কিন্তু অবভিয়াসলি আমাকে কমিউনিটি পোস্ট আবার যখন দেবো আমাকে কমেন্টসে জানাবে। তারপর আমি কিউএনএ পার্ট 12ও কিন্তু আনবো। যদি তোমাদের এই কিউএনএ গুলো ভালো লেগে থাকে আমাকে কমেন্টসে জানাবে। আর চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে কিন্তু শেয়ার করবে। তো চলো গাইস, উইদাউট এনি ফার্দার লেট, লেটস গেট স্টার্টেড। তো চলো, আজ ফার্স্ট কোশ্চেন একজন লিখেছে, দিদি ডে টাইমটা কটা থেকে বলো। দেখো 11টা বা 12টা থেকে কিন্তু তোমাদের স্টার্ট হয়ে যায়, আর 4টে অবধি কিন্তু থাকে ডে। নেক্সট সেকেন্ড কোশ্চেন করেছে, would you please mention the college timing for all the 3 shifts in Jaipuriya and how early students can enter the college premises or campus before their class starts? তো অ্যাকচুয়ালি দেখো, মর্নিং এর টাইমটা কিন্তু 7টা থেকে ফ্রম 7 AM টু 11 বা 12 PM। ডেটটা হলো 11 বা 12 PM থেকে 4 PM অবধি। তারপরে 4 থেকে 8 PM বা 9 PM অবধি ইভিনিংটা চলে। আর একটা কথা তুমি আস্ক করেছো যে কত আগে তুমি কলেজে ঢুকতে পারবে। তো মেইনলি এটা তো স্কুল না, এটা কলেজ। তো পুরো এন্ট্রি আর এক্সিটটা তোমার ব্যক্তিগত বিষয়। লাইক তুমি যদি ডে তে পড়ো তাহলে 11টার পরেই ঢুকতে পারবে, মর্নিং এ পড়লে তুমি থাকতে পারবে, সেটা তোমার পার্সোনাল বিষয়, তুমি কখন ঢুকবে না ঢুকবে। মানে আমি যে টাইমটা বললাম ওই টাইমটার পরে তুমি এনি টাইম ঢুকতে পারো। নেক্সট টাইম কোশ্চেন করেছে, would the college accept DigiLocker printed 12 mark sheet? I have both the mark sheet printed out, but my original mark sheet from school is laminated and now it's not coming off. So would they accept a DigiLocker printed one if I show both of them? দেখো আমি মেনলি বলবো যে মেন যে মার্কশিটটা হার্ড কপি ওটাই কিন্তু নিয়ে যাওয়া ঠিক। ডিজিলকারটা মনে হয় না অ্যাকসেপ্ট করবে, তোমাকে ল্যামিনেশন ওপেন করাতেই হবে। আমি বলবো তুমি ল্যামিনেটেডটাই নিয়ে যেও, আর পারলে আমি বলবো ওপেন করিয়ে নাও। বাট যদি না হয় ল্যামিনেটেডটা নিয়ে যেও, কারণ ডিজিলকার বা প্রিন্ট আউট কিন্তু কেউ বিশ্বাস করবে না। প্রিন্ট আউটটা কপি রাখবে, মানে একটা কপি প্রিন্ট আউটে জমা নিয়ে নেবে, আর যেটা মেন অরিজিনাল হার্ড কপি ওটা কিন্তু দেখতে চাইবেই। এরপরে একজন কোশ্চেন করেছে, দিদি আমি সেকেন্ড মেরিট লিস্ট আপগ্রেডেশন ইয়েস করেছি, তো দিদি আমাদের ওই সেকেন্ড মেরিট লিস্ট আপগ্রেডেশন যে করলাম সেটা লিস্ট কবে দেবে? থার্ড মেরিট লিস্ট কবে বেরোবে? সেই আপগ্রেডেশন লিস্টটাকে মপ আপ রাউন্ডের আগেই বেরোবে? দেখো থার্ড মেরিট লিস্ট কিন্তু মপ আপ রাউন্ডের পরে বেরোবে, আর মপ আপ রাউন্ডে তোমরা কিন্তু সবাই পার্টিসিপেট করো যাদের তোমরা স্যাটিসফ্যাকশন হওনি ওই তোমাদের ফার্স্ট বা সেকেন্ড মেরিট লিস্টের নামের যে কলেজে এসছে। কারণ আগের বছর এটা না উইশ লিস্ট বলে এসেছিল আগের বছর, মানে যারা যারা ফিল আপ করেছিল উইশ লিস্টে তাদের আবার নতুন করে মেরিট লিস্ট বেরিয়েছিল, আর যারা উইশ লিস্টে পার্টিসিপেট করেনি তাদের কিন্তু আর কোনো মেরিট লিস্টে বেরোয়নি, তারা কিন্তু ওখানে ফলস খেয়ে গেছে। আমি জয়পুরিয়াতে একদম ডেডিকেটেডলি মানে ট্রাই করছিলাম, ওই জন্য আমি উইশ লিস্টেও পার্টিসিপেট করেছি, লাস্ট অব্দি ওয়েট করেছি। তারপরে 2-3টে উইশ লিস্টের পরে কিন্তু আমার নাম চলে এসেছিল। সেরকম মপ আপ রাউন্ডে কিন্তু পার্টিসিপেট করো যদি তোমাদের মানে আপগ্রেড করানোর ইচ্ছা থাকে। আর থার্ড মেরিট লিস্ট কিন্তু 31 আগস্ট থেকে 1 তারিখের মধ্যে বেরিয়ে যাওয়ার কথা, 1-2 তারিখের মধ্যে ফাইনালাইজলি বেরিয়ে যাওয়ার কথা। লাইক এটা কিন্তু কোনো সার্কুলার বেরোয়নি, আমি আমার অ্যাসাম্পশন থেকে বললাম। নেক্সট আর লিখেছে, দিদি কলেজ গিয়ে দেখা হবে, আমি ডে সেকশন পেয়ে গেছি, থ্যাংক ইউ এত হেল্প করার জন্য। ওয়েলকাম, ইট রিয়েলি মিনস আ লট। অবভিয়াসলি আমার সঙ্গে কথা বলতে এসেছো, আমি কিন্তু অবভিয়াসলি ইন্টারঅ্যাক্ট করবো তোমাদের সঙ্গে। নেক্সট আর কোশ্চেন করেছে, জয়পুরিয়া বিকম ডে শিফটের টাইম কি? 12টা থেকে 4টে। দিনে কটা লেকচার হয়? 4টে করে লেকচার হয়। সপ্তাহে কদিন ক্লাস হয়? পার ডে ক্লাস হয়, লাইক মানডে টু স্যাটারডে এভরিডে কিন্তু ক্লাসেস হয়। আমি সিএ করছি, তো সপ্তাহে 3 দিন গেলে হবে? দেখো এটা কিন্তু মুশকিল হয়ে যাবে। লাইক আমি বলবো ডেলি ক্লাসেস করো, সপ্তাহে 2 দিন ছুটি নাও, বাদ বাকি দিন কিন্তু এসো, নয়তো কিন্তু অ্যাটেন্ডেন্সের চাপ হয়ে যাবে। ইভিনিং এ চলে যেতাম যদি এই স্ট্রিক্ট অ্যাটেন্ডেন্স পলিসির ব্যাপারটা জানতাম, বাট এই বছরে কোনো অপশন দেয়নি। কি অপশন আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তুমি ইভিনিং এ যদি যেতে তাহলে কিন্তু সিএ পড়তে বেশি কনভিনিয়েন্ট হতো। ডে তে কিন্তু একটু চাপ হয়ে যাবে, তোমাকে ম্যানেজ কিন্তু করতে হবে অনেক বুঝে শুনেই। এছাড়াও লিখেছে, দিদি ফিজিক্যাল ভেরিফিকেশনে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে বলছে, সেটা কি? দেখো যারা আইসিএসসি আইএসসি বোর্ড সিবিএসসি বোর্ড থেকে হয় না, আমিও পেয়েছিলাম, আমি আর আমার আইএসসি বোর্ড ছিল তাই আমি মাইগ্রেশন সার্টিফিকেট পেয়েছিলাম। ডাব্লিউবি বোর্ডে মনে হয় না মাইগ্রেশন সার্টিফিকেট দেয়, তাও ওটা ম্যান্ডেটারি না। আর দিদি আমাদের বিকম অনার্স ইভিনিং এ 1 2 3 4 রুম অ্যালট করেছে, সেই রুমগুলো কি গ্রাউন্ড ফ্লোরে? হ্যাঁ, ওটা 4টে রুমই কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আছে। নেক্সট আর কোশ্চেন করেছে, দিদি সেকেন্ড মেরিট লিস্টে আপগ্রেডেড কলেজে অ্যাডমিশন নিয়েছি, আপগ্রেডেশন অপশন ইয়েস করে। আমার পছন্দের কলেজ পাইনি সেকেন্ড মেরিট লিস্টে। থার্ড মেরিট লিস্টে কি হেরাম্বা চান্দতে নাম আসতে পারে? আমার প্রেফারেন্স 1 এ করা আছে, আমার বেস্ট অফ 4 এ 76% আছে, জেনারেল কাস্ট। আর দিদি কবে থার্ড লিস্ট বেরোবে? বাই দ্য ওয়ে বিগ ফ্যান দি, থ্যাংক ইউ। তো মেনলি দেখো যেহেতু তোমার 76%, আমি বলবো একটু চাপ আছে, একটু তোমাকে আরো ওয়েট করতে হতে পারে। লাইক নাম চলেও আসতে পারে হেরেম্বা চন্দ্রতে। আর থার্ড মেরিট লিস্ট যেরকমটা আমি একটু আগেই বলেছি যে কখন বেরোবে, তুমি যদি না শুনে থাকো তাহলে একটুখানি ব্যাক শিফট করে নিয়ে দেখে নিও, ওখানে আমি বলেছি কবে বেরোবার চান্সেস। ওটা কিন্তু অফিসিয়াল না, ওটা আমার অ্যাজাম্পশনে বেস্ট করে।
নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে আই হ্যাভ গট 376 75.2% ইন এগ্রিগেট এন্ড 309 77.25 ইন বেস্ট অফ 4 ফার্স্ট মেরিট লিস্টে সিটি কলেজ অফ কমার্স এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কলেজটা অ্যালটেড হয়েছিল এন্ড সেকেন্ড লিস্টে উমেশ চন্দ্রটা অ্যালটেড হয়েছে। দুটো কলেজের ক্যাম্পাস সেম এন্ড আমার বাড়ি থেকে অনেকটা দূর, অ্যারাউন্ড 2 আওয়ার্স যেতে এন্ড 2 আওয়ার্স আসতে লাগে এন্ড অলসো দুটো কলেজের টাইমিং আমার জন্য কনভিনিয়েন্ট না। অলসো আমি উমেশ চন্দ্র কলেজে অ্যাডমিশন নিয়েছি, যেটা তুমি ভালো কাজ করেছো, নয়তো তোমার যদি এটাতেও সিট চলে যেত তাহলে কিন্তু মুশকিল হয়ে যেত। শুড আই পার্টিসিপেট ইন মপ আপ রাউন্ড, উইল ইট বি টু রিস্কি ফর মি? দেখো তোমার ফার্স্ট প্রেফারেন্সে যেটা আছে সেটার দিকে তোমাকে এগোতে হলে, মানে হায়ার প্রেফারেন্সে যেগুলো আছে সেগুলোতে এগোতে হলে তোমাকে কিন্তু পার্টিসিপেট করতেই হবে। লাস্ট ইয়ারও উইশ লিস্টের ব্যাপারটা এসেছিল, অনেকেই উইশ লিস্ট কিন্তু বলেনি, তারা আশা ছেড়ে দিয়েছিল না হবে না, এই হবে না, সে হবে না। বাট মপ আপ রাউন্ডটা পার্টিসিপেট করো, নিশ্চয়ই করো, তাহলেই কিন্তু তুমি তোমার ডিজায়ার্ড কলেজের দিকে এক পা এগিয়ে যাবে। আচ্ছা, at least কটা প্রেফারেন্স সিলেক্ট করা উচিত টু সিকিউর সিট ইন দ্য মপ আপ রাউন্ড? যটা তোমার প্রেফারেন্স ভালো লাগছে, লাইক তুমি জানো যে তোমার কটা প্রেফারেন্স এই কলেজ আছে, সব কটাতেই তুমি করো, যে কটাতে তুমি যেতে পছন্দ করবে, তাহলেই কিন্তু তোমার মপ আপ রাউন্ডে সিলেকশন হবে। আচ্ছা, হেরেম্বা চন্দ্রতে না হলে আমার নিয়ার বাই কলেজ দীনবন্ধু অ্যান্ড্রিউজ নব বালিগঞ্জ কে দাস কলেজ এ শিওরলি চান্স পেতে পারি? দেখো এটা আমি মেনলি শিওর না যে এগুলো সিউর আন্ডারে কিনা। সিউর আন্ডারে যে কোনো কলেজে গেলেই কিন্তু সেটা বেটার হয়, আর এই কলেজগুলো যদি তোমার বাড়ির কাছে হয় তাহলে কিন্তু ওখানেই ভর্তি হওয়া বেটার, লাইক অ্যাটেন্ডেন্সে তাহলে চাপ হবে না। তো এই কলেজগুলোতে জেনারেলদের জন্য অ্যাভেলেবেল সিট 0 দেখাচ্ছে। দেখো যেহেতু সিট 0 দেখাচ্ছে, আমি জানি না যে তোমার নাম আসতে পারে কিনা, সিট ক্যাপাসিটি 0 হয়ে গেলে তাহলে কিভাবেই বা হবে। বাট তুমি তাও চেষ্টা করো, এগুলোতেও তুমি প্রেফারেন্সে রেখো। অনেকে হয় কি ট্রান্সফার হয়ে যায় এই কলেজ থেকে সেই কলেজে, ওই কলেজ থেকে ওই কলেজে, সেই ক্ষেত্রে সিট কিন্তু খালি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু চান্সেস থাকে চলে আসবার। নেক্সট টাইম কোশ্চেন করেছে ক্যান ইউ টেল দ্য মান্থস ইন উইচ সেমেস্টার এক্সাম হ্যাপেন্স ইন জয়পুরিয়া? দেখো তোমাদের ফার্স্ট সেমেস্টার কিন্তু হবে ইন দ্য মান্থ অফ মার্চ, আর সেকেন্ড সেমেস্টার হবে ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর, এভাবেই কিন্তু হবে প্রত্যেক বছর দুটো করে সেমেস্টার। একজন কোশ্চেন করেছে কলেজ স্টার্ট হওয়ার কতদিন পর ফ্রেশার্স হয়? অনেক দিন পর, ডিসেম্বরে তোমরা ফ্রেশার্স পাবে, সেপ্টেম্বরে তোমাদের কলেজ স্টার্ট হবে আর তুমি পাবে ফ্রেশার্স সেই ডিসেম্বরে। এন্ড ডিপার্টমেন্টাল ফ্রেশার্স এন্ড গ্র্যান্ড ফ্রেশার্স এর পর কি হয়, মানে কিছুদিনের ডিফারেন্স থাকে, এক মাস মতন ডিফারেন্স থাকে, তারপরে কিন্তু হয়। বিকম মর্নিং সেশনে প্রফেসররা কেমন, স্ট্রিক্ট নাকি? খুব, হ্যাঁ প্রচন্ড স্ট্রিক্ট হয়, ওই জন্য তোমার কিন্তু পড়াশোনা মন দিয়ে করতে হবে, পড়াশোনা না করলে কিন্তু কোনো উপায় নেই। আর ওখানে যে স্টুডেন্টসরা থাকে তারাও প্রচন্ড স্টুডিয়াস হয়, ওই জন্য তাদের সঙ্গে কম্পিট করতে গেলে কিন্তু তোমাকে লাগবেই মানে পড়াশোনা করতে। Next our question করেছে since there are 7 subjects for BCom honors same one, there will be 7 individual classes periods for each of them, or the same professor will be teaching multiple subjects in one class? দেখো যদি আমি জয়পুরিয়ার কথা বলি তাহলে একটা সাবজেক্টেরই 5 থেকে 4টে থেকে 5টা টিচার থাকে, লাইক একদিন আমাদের দুটো করেই সেম সাবজেক্টের ক্লাস থাকে। তো একটা টিচার একটা চ্যাপ্টার পড়াচ্ছে, আর একটা টিচার একটা চ্যাপ্টার পড়াচ্ছে, এরকম ভাবে কিন্তু হয়, লাইক এখানকার ফ্যাকাল্টিজ অনেক আছে, দেয়ারফর টিচার কিন্তু মাল্টিপলস পাবে তোমরা। নেক্সট একজন কোশ্চেন করেছে দিদি আরো কি লিস্ট বেরোবে, ডেট গুলো বলো প্লিজ, আর ডকুমেন্টস এর পর কি অ্যাডমিশন ক্যান্সেল করা যায়? হ্যাঁ, ডকুমেন্ট ভেরিফিকেশনের পর কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করানো যায়, লাইক লাস্ট ইয়ার তো করানো গেছিল, আর কবে কবে বেরোবে সেটা তো দেখো ফাইনালাইজ ডেট আমি বলতে পারি না, আমি একটা অ্যাজাম্পশন বেস্ট করে বলেছি তোমাদেরকে যে তোমাদের থার্ড মেরিট লিস্ট কবে বেরোবে। नेक्स्ट हम क्वेश्चन करेंगे एंड द मॉर्निंग शिफ्ट से डे शिफ्ट में कन्वर्शन करवा सकते हैं, इफ यस देन कैसे? देखो तुम्हारा हायर प्रेफरेंस में तुम्हारा मॉर्निंग या डे को रखना है, तुम डिसाइड करो। फिर उसके नीचे उसका मतलब पहला प्रेफरेंस अगर जयपुरिया मॉर्निंग है तो सेकंड प्रेफरेंस में रखो जयपुरिया डे को, अगर तुमको मॉर्निंग में जाना है। लाइक अगर अपग्रेडेशन के बाद तुम अपग्रेडेशन करके ही जा सकते हो, यहाँ तो बिना उसके कुछ অপশন নেই है। নেক্সট টাইম কোশ্চেন করেছে আমার আইএসসি তে 82.5% এসছে, আর কলেজে অ্যাপ্লাই করতে নাম্বার 5 প্রেফারেন্সে উমেশ চন্দ্রতে নাম এসছে, অ্যাডমিশন নেবার টাইমে অটো আপগ্রেডেশন অন করেছিলাম কিন্তু তাও কোনো কলেজে নাম আসেনি, এবার কি করি? জয়পুরিয়া কলেজ আমার নাম্বার 1 প্রেফারেন্স। দেখো তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করো, তারপরে ওখানেও জয়পুরিয়াকে নাম্বার 1 প্রেফারেন্সে রাখো, একটু ওয়েট করো, দেখো নাম চলে আসতে পারে। নেক্সট আর কোশ্চেন করেছে তোমাদের সেম 1 এন্ড সেম 2 কবে হয়েছিল বা হবে? সেম 1 হয়েছে মার্চে, সেম 2 আসছে সেপ্টেম্বরে। আচ্ছা, নেক্সট আর কোশ্চেন করেছে জয়পুরিয়াতে উইকে কত ডেজ ক্লাস হয় দিদি? দেখো মানডে থেকে স্যাটারডে পার দিন কিন্তু ক্লাস হয়। আচ্ছা, তারপরে একজন কোশ্চেন করেছে দিদি আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে 2023 তে অ্যাডমিশন হয়েছিলাম, তো ওখানে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, 2024 আমি সিউর আন্ডারে আবার অ্যাডমিশন হয়েছি, তো ভেরিফিকেশনে কি কোনো প্রবলেম হবে? রেজিস্ট্রেশনটা নিয়ে একটু জানিও প্লিজ। দেখো ওটাতে অ্যাডমিশনটা ক্যান্সেল করি নাও নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে, নয়তো কিন্তু তুমি মুশকিলে পড়ে যাবে। ডবল, আমি তোমাদের আগেও বলেছি যে যদি ডাবল অ্যাডমিশন হয়ে থাকে সেটা কিন্তু একটা ক্রাইম, তুমি কিন্তু ফেসে যেতে পারো, তোমার কিন্তু ব্ল্যাক লিস্টে হয়ে যেতে পারো। এই জন্য আমি বলবো ওখানে অ্যাডমিশন ক্যান্সেল করিয়ে তারপরে কিন্তু সিইউতে অ্যাডমিশন নাও, এখানে অ্যাডমিশনটা নিয়ে নাও তারপরে ক্যান্সেল করিও ওই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। নেক্সট টাইম কোশ্চেন করেছে দিদি ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট 30 টু 6 আগস্ট, এটা ডাব্লিউবি পোর্টালে লেখা, এন্ড 31 জুলাই টু 2 আগস্ট, এটা জয়পুরিয়া ওয়েবসাইটে। দেখো ডাব্লিউবি পোর্টালে যেটা লেখা ওটা অল কলেজেস এর উপর বেস্ট করে, আর যেটা জয়পুরিয়ার আন্ডারে লেখা সেটা খালি জয়পুরিয়া কলেজের ভেরিফিকেশন দিন ওই দিনই আছে।
নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে, দিদি পোর্টালে বলছে কলেজের ওয়েবসাইটে নজর রাখতে ভেরিফিকেশনের ডেটের জন্য, কিন্তু তেমনি কিছু তো দেয়নি এখনো, লগ ইন করতে হবে নাকি? না, তুমি মেনলি ইন্টারফেস খুললেই পেয়ে যাবে। লাইক জয়পুরিয়াতে যেরকম তুমি যদি লগ ইন মানে জয়পুরিয়া তুমি ওয়েবসাইট খোলো, ওখানে কিন্তু সবকিছু সার্কুলার পেয়ে যাবে যে কবে কি আছে ভেরিফিকেশন অ্যান্ড অল। আচ্ছা, এরপরে একজন কোশ্চেন করেছে, ড্রেস কোড ফর গার্লস উইল দে আর অ্যালাউড টু অ্যাপ্লাই লিপস্টিক এভরিডে অ্যান্ড হোয়াট ইজ দ্য টাইমিং ফর মর্নিং অ্যান্ড ডে শিফট? টাইমটা প্রথমে বলে দিই। টাইমটা আছে মর্নিং এর 7টা থেকে 11টা বা 12টা, আর ডেটটা আছে 11টা বা 12টা থেকে 4টে পর্যন্ত। আর লিপস্টিক বলো যা কিছু বলো পুরোটাই তোমার ব্যক্তিগত বিষয়, লাইক কি সাজবে অ্যান্ড অল। তো ট্যাটুও করতে পারো, চুল রঙও করতে পারো, পিয়ার্সিংও করতে পারো, দের ইজ নাথিং স্ট্রিক্টনেস অ্যাবাউট দ্যাট থিং। নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে, প্লিজ একটু তাড়াতাড়ি আনসারগুলো দিও, আমার কাশিশরী সেকেন্ড প্রেফারেন্সে ছিল আর কাশিশরীতে ফার্স্ট লিস্ট এই সিট অ্যালটেড হয়ে গেছে আর আমি অ্যাডমিশন ও নিয়েছি কিছু দিনের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন, তুমি প্লিজ বলো এরপর কি অ্যাডমিশন ক্যান্সেল করা যাবে? হ্যাঁ, অবভিয়াসলি করা যাবে, আমিও করেছি কাশিশরীতে, আমি ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই কিন্তু জয়পুরাতে শিফট হয়েছিলাম। আর আমার ফার্স্ট প্রেফারেন্স জয়পুরে, আমি কাশিশরীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর জয়পুরিয়াতে আপগ্রেড করতে পারবো যদি পুরোপুরিতে নাম আসে। তো হ্যাঁ, অবভিয়াসলি তুমি করতে পারবে মানে আপগ্রেডেশন, তো তাদের কোনো চাপ হবে না। অলরেডি সেকেন্ড লিস্ট বেরিয়ে গেছে, এরপর কি লিস্ট বেরোবে? হ্যাঁ, অবভিয়াসলি বেরোবে মপ আপ রাউন্ডের পরে, আর লিস্ট বেরোবে, আর বের করলে কবে করবে? তো আমি বলেছি কবে করবে। তোমার ভিডিও আমাকে অনেক হেল্প করছে, প্লিজ আনসার গুলো দিও, থ্যাংক ইউ সো মাচ, ইট রিয়েলি মিনস আ লট। তো যাই হোক, তো আমি বললাম, আশা করি তোমার আনসার গুলো আমি রিজলভ করতে পেরেছি। নেক্সট কোশ্চেন করছে, হাই দি, আমি জয়পুরা কলেজে অ্যাডমিশন নিয়েছি, আমি শুনেছি সাইকোলজি অনার্স আর পাস পেপার এর ক্লাস গুলো ডে আর শিফটের সাথে হয়, তুমি এর ব্যাপারে কিছু বিষয় জানো? হ্যাঁ, অবভিয়াসলি ধরো আইডিসি সাবজেক্ট থাকলো বা সিব্যাক থাকলো বা ইএনভিএস থাকলো, সেক্ষেত্রে তো ডে মর্নিং ইভিনিং, মানে ডে ইভিনিং তো না, ইভিনিং এ সাইকোলজি নেই, তো ডে মর্নিং কিন্তু একসঙ্গে ক্লাস হয়। নেক্সট কোশ্চেন করেছে, ফার্স্ট সেমে তোমার সিজিপিএ কত ছিল আর কিভাবে সেম 1 এ 9 সিজিপিএ স্কোর করবো? দেখো, সেমেস্টার ওয়াইজটাকে কিন্তু সিজিপিএ বলে না, এসজিপিএ বলে। তো আমার এসজিপিএ ছিল 7 এসজিপিএ, আর 9 এসজিপিএ তুমি পাবে না, আমি প্রথমেই বলে দিচ্ছি, এই আশাটা ছেড়ে দাও। 8.3 ম্যাক্সিমাম পাবে, তার থেকে বেশি পাবেই না। লাইক সেটা আমি বললাম 1-2 জন, বাট 7 পেয়ে গেছো, 6 পেয়ে গেছো মানে অনেক বড় কথা, মানে সেটাই ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন। তার থেকে বেশি পেয়েছো মানে অবভিয়াসলি ভালো, 8 পেয়েছো মানে তুমি টপার, 9 কেউ পাবে না, প্রফেসর লিখলেও পাবে না। নেক্সট চ্যানেল লিখেছে, দিদি থার্ড মেরিট লিস্ট কবে বেরোবে? দেখো, থার্ড মেরিট লিস্ট কবে বেরোবে আমি একটুখানি আগেই বলেছি, তুমি ব্যাক করে দেখে নাও। আচ্ছা, নেক্সট ওয়ান কোশ্চেন করছে, দিদি আমার ফার্স্ট লিস্টে সুরেন্দ্রনাথের নাম এসেছে, সেকেন্ড লিস্টে আপগ্রেড হয়নি, থার্ড লিস্টে কি পাবলিশ হবে? হ্যাঁ, অবভিয়াসলি হবে, মপ আপ রাউন্ড পার্টিসিপেট করো, তারপরে কিন্তু হবে। আমার জয়পুরিয়া কলেজের ডে সেকশন মেরিট ইন্ডেক্স 457, আমার কি জয়পুরিয়া কলেজে চান্স পাওয়ার চান্স আছে? দেখো, আমাকে পার্সেন্টেজটা ক্যালকুলেট করে বলো, তাহলে আমি বলতে পারবো। আচ্ছা, নেক্সট টাইম কোশ্চেন করেছে, দিদি আমার জয়পুরিয়া ডে সেকশন এসছে, জয়পুরিয়া ডে সেকশনটা কেমন আর কটা থেকে কটা অবধি ক্লাস হয়? দেখো, কোন ডিপার্টমেন্টে আছে সেটা তো আমাকে জানিও। আর ক্লাস হয় ওই 11টা থেকে 12টার মধ্যে, তারপরে 4টা অবধি চলে। আর ডে সেকশন অবভিয়াসলি ভালো, খারাপ কেন হবে? কোন ডিপার্টমেন্ট সেটার ওপর আমি একটু বেসিক্যালি বলতে পারতাম ডিটেলে, যদি তুমি আমাকে ডিপার্টমেন্টটা লিখতে। নেক্সট টাইম কোশ্চেন করেছে, ওয়ার ইজ দ্য পিজি, ওয়ার ইজ রুম পিজি, অ্যাজ পার ভেরিফিকেশন দে হ্যাভ কল্ড মি দেয়ার। দেখো, সেকেন্ড ফ্লোরে যাবে, লিফট আছে, লিফটে করে সেকেন্ড ফ্লোরে যাবে, সেকেন্ড ফ্লোরে উঠে একদম কোনায়, ওই কোনায় না, মানে লেফট কোনায় না, রাইট কোনায় একদম যাবে, কোনায় লেফট হ্যান্ডে ওই রুমটা আছে, সেটা না ব্যালকনি করা, ঠিক আছে, মানে ব্যালকনি সিটস আছে এরকম টাইপের। তো ওই রুমটা বিশাল বড়, ওখানে আমাদের ইন্টেরিয়ারেরও ক্লাস হয় মাঝে মাঝে, তারপরে বিকমের কোনো ক্লাস হয় না ওখানে, এক্সট্রা যা যা কো কারিকুলার ওখানেই হয়। তো ওই রুমটা কিন্তু তোমার ভালোই লাগবে গেলে। নেক্সট আমার কোশ্চেন করেছে, দিদি আমার 30 জুলাই টু 6 আগস্টে ভেরিফিকেশন, সেটার জন্য কোথায় যেতে হবে? কলেজেই যেতে হবে। আর কোন মেট্রো স্টেশনটা জয়পুরিয়ার পাশে পড়বে? শোভাবাজার সুতানুটিতে নেমে গেট নাম্বার 2 দিয়ে বেরোবে, তারপরে লেফটের দিকে হাঁটবে, রাইটের দিকে হাঁটবে, রাইট হ্যান্ডেই জয়পুরিয়া কলেজ পড়বে। নেক্সট রাউন্ড লিখেছে, বলছি ফার্স্ট সেমের কোশ্চেন পেপার আছে বিকমে? হ্যাঁ, অবভিয়াসলি আছে, তার উপর আমি একটা ভিডিও বানাবো, তোমরা সবাই ভর্তি হয়ে যাও, তারপরেই কিন্তু আমি ওই ভিডিওটা ছাড়বো, যেখানে সবকটা কোশ্চেন পেপার আমি কিন্তু তোমাদেরকে পয়েন্ট টু পয়েন্ট দেখাতে চলেছি। নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে, আমি জয়পুরিয়াতে অ্যাডমিশন নিয়েছি মর্নিং শিফটে, তো জানতে চাই যে ড্রেস কোডটা কি? কোনো ড্রেস কোড নেই, তোমার যেটা খুশি সেই জামাই পরে যাও, কুর্তি পরে যাও, ওয়েস্টার্ন পরে যাও, পুরোটা তোমার ব্যক্তিগত স্বাধীনতা এবং বিষয়। তো তোমাদের কিছু বেসিক কোশ্চেন এখন মাথায় আসছে, আমি জানি, যেগুলোর আমি উত্তর দিতে চলেছি, যে তোমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে কিনা, এই কোশ্চেনটা ভরে ভরে এসছে। লাইক আমি বলবো হ্যাঁ করো, কেন? কারণ দিস ক্যান বি আ ট্র্যাপ। এবার তুমি যে ট্র্যাপ কিসের, আগের বার যেটা হয়েছিল, উইশ লিস্ট বলে একটা অপশন এসেছিল, যেখানে আমাদেরকে আবার জয়পুরিয়া কলেজে অ্যাপ্লাই করতে হয়েছিল যে আমরা স্টিল ইন্টারেস্টেড আছি কিনা। তো সেটা করে কি হলো,
যে আমাদের কিন্তু তারপরে যে মেরিট লিস্ট গুলো বেরিয়েছিল সেখানে কিন্তু আমার নাম এসেছিল, কিন্তু অনেকে আছে আশা ছেড়ে দিয়েছিল, অনেকে আছে যারা ভেবেছে যে না পার্টিসিপেট করে কোনো লাভ নেই উইশ লিস্ট রাউন্ডে, তা তাদের কিন্তু নাম আসেইনি, তাদেরটা কোনো আসতে আমার থেকেও বেশি পার্সেন্টেজে তাদের কিন্তু ওই লিস্টটাতে ধরাই হয়নি। তো আমি বলবো মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করো, তারপরে তোমরা সেখানে আপগ্রেডেশন করো, সেখানে তোমাদের প্রেফারেন্স গুলো সাজিয়ে সাজিয়ে রাখো, আপগ্রেডেশন করে তোমাদের মন মতো কলেজে তোমরা ভর্তি হয়ে যাও। তো চলো গাইস, কিউএনএ পার্ট 11 এর জন্য আমি ভাবলাম যে এত কটাই কোশ্চেন রাখা ঠিক হবে, নয়তো কিন্তু ভিডিওটা বোরিং হয়ে যাবে। আমি যদি কোনো কোশ্চেন মিস করে থাকি, হ্যাঁ আমি জানি মিস করেছি, সেগুলো আমাকে তোমরা কমিউনিটি পোস্টে জানাবে। কিউএনএ পার্ট 12 এর আন্ডারে কিন্তু আমি সেগুলো সবকটা কভার আপ করার চেষ্টা করব। আর আমি চাইবো রিসেন্টলি ভিডিওটা আনার, আমার একটু এক্সামটা শেষ হয়ে গেলে আমি কন্টিনিউয়াস ভিডিও ছাড়তে পারবো, বাট তার আগে আমি চেষ্টা করবো তোমাদের পাশে থাকার, কমেন্টে আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো ইনস্টাতে যদি আমাকে ফলো না করে থাকো, রূপলেখা শাহ অফিসিয়াল এটা আমার ইনস্টাগ্রাম আইডি, এখানে ফলো করে দাও। আমি কিন্তু তোমাদের অনেকগুলো কোশ্চেনেরই উত্তর দেওয়ার চেষ্টা করবো, সেখানেও আমি ইন্টারাক্ট করবো, বাট কমিউনিটি পোস্টের আন্ডারে কমেন্ট করলে কিন্তু বেটার হয়, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে আনসার দিতে পারবো। তো এই ভিডিওটা যদি পছন্দ থাকে তাহলে কিন্তু অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করবে, স্পেশালি কিন্তু তোমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবে। তো চলো গাইজ, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই দ্য ওয়ে, মিট ইউ ইন জয়পুরিয়া কলেজ।